নমস্কার বন্ধুরা, সায়নিস ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে আমরা কি ছোট ছোট করণীয় করব, যার ফলে আমাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি চিরস্থায়ী হবে। এবং তার সাথে সাথে বলে দেব দাম্পত্য জীবনে সুখ শান্তি পেতে গেলে তোমরা কি করণীয় করতে পারো, যাতে তোমাদের দাম্পত্য জীবন হয় সুখ এবং শান্তির। তো প্রথম যেটা করণীয় করতে হবে, বৃহস্পতিবার আমাদের নিজেদের যে বাড়ি ঘর আছে সেটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। আমাদের যে মন্দিরটা থাকবে, যেখানে মা লক্ষ্মী বিরাজ করেন এবং অন্যান্য দেবদেবী বিরাজ করেন, সেই জায়গাটাকে খুব সুন্দর ঝাড়া পোছা করে একদম সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে, যাতে কোনো রকম নোংরার বাস না হয়। বন্ধুরা, আমরা এখন অনেক ব্যস্ত একটা লাইফ লিড করি, তো তার জন্য এরকম অনেক সময়ই হয় যে আমরা সবসময় সব কিছু করে উঠতে পারি না। কিন্তু তার মধ্যে থেকেও যদি আমি ছোট ছোট কিছু করণীয় কথা তোমাদেরকে বলে দিই, তাহলে সেই কাজগুলো করলে কিন্তু তোমরা অনায়াসেই নিজের জীবনের দুঃখ দুর্দশাকে দূর করতে পারো, অর্থ সমাগমের পথ অনেক 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 বৃদ্ধি করে ফেলতে পারো। তারপরেই আমি বলবো যে বাড়িতে তোমরা সাই বাবার পুজো শুরু করতে পারো। আমি বলছি না সাই বাবার ব্রত রাখতে হবে, সাই বাবার জন্য তোমাকে উপবাস থাকতে হবে। সাই বাবার একটা ছোট্ট মূর্তি বা ছোট্ট একটা ফটো রাখতে পারো। দিনের মধ্যে একবার সাই বাবার কাছে একটু ধূপ দ্বীপ জ্বালালেই কিন্তু সাই বাবা অনেক অনেক তুষ্ট হয়ে যান। এইবার দেখো, এখানে নিয়েছি আমি একটা তামার বাটি। এই তামার বাটিটার মধ্যে আমি এখন একটা করণীয় জিনিস তোমাদেরকে করে দেখাবো। এর মধ্যে দেখো, এক টুকরো নতুন হলুদ কাপড় আমি দিয়ে দিচ্ছি, আর একটা কাঁচা হলুদ আমি নিয়েছি, যেটাকে মৌলি সুতো দিয়ে দেখো 3-6টা প্যাঁচ দেওয়া আছে। দেখো, এদিক দিয়ে 3টে প্যাঁচ আর লম্বালম্বিভাবে 3টে প্যাঁচ দিয়ে সেটাকে একটা গিট বন্ধন করা আছে। এই হলুদটাকে আমি এই হলুদ কাপড়ের উপর রেখে দেব, এবং আমার যেখানে মা লক্ষ্মী এবং নারায়ণ আছেন সেইখানে আমি মা লক্ষ্মীর পায়ের কাছে এটা রেখে দেব। এবং প্রত্যেক দিন এটার মধ্যে আমি একটু করে গঙ্গা জল ফেলি। বন্ধুরা, এতে কিন্তু আমাদের যে বৃহস্পতি আছে না গ্রহ, সেই বৃহস্পতি অনেক বেশি স্ট্রং হয়ে যায়। আর বৃহস্পতি স্ট্রং হওয়া মানে কি তোমরা তো জানোই, যার বৃহস্পতি তুঙ্গে থাকে তার অর্থাভাব কোনো দিন বাড়িতে আসে না। এরপরে বলবো লাড্ডু গোপালের স্নানে। এই যে দেখো, এক চুটকি আমি হলুদ মিশিয়ে দিলাম আর একটা তুলসীপত্র দিয়ে দিলাম। তো প্রত্যেক বৃহস্পতিবার তোমরা এইরকম লাড্ডু গোপালকে কিন্তু হলুদ জল দিয়ে স্নান করাতে পারো। এতেও কিন্তু গ্রহরাজ বৃহস্পতি অত্যন্তই তুষ্ট হন। এছাড়াও তুমি ভগবানকে এই দিন হলুদ রঙের জামা পরাতে পারো। বন্ধুরা, হলুদের অনেক মাহাত্ম্য আছে। এই হলুদের মাহাত্ম্য অবশ্যই তোমাকে বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে। প্রত্যেক বৃহস্পতিবারে তোমরা যদি এই কাজটি করতে পারো, তোমাদেরকে আর ভেবে দেখতে হবে না। তো দেখো, আমি এখানে আমার লাল আর মুরারিকেও হলুদ আর লালের সাজে সাজিয়েছি। বন্ধুরা, তোমাদের মধ্যেও যারা ইয়স্তিরা আছো তারা অবশ্যই হলুদ লালের জামা কাপড় পরবে। যাদের ব্যবসায় একটু মন্দা যাচ্ছে, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, সে যেই হোক না কেন, হলুদ রঙের জামা কাপড় এই দিন পরিধান করবে, সে তোমার যাই থাকুক না কেন। এরপর বলবো স্নানের জলে। স্নানের জলে তুমি যখন শেষ জলটা ঢালছো, তুমি সেইখানে মগের মধ্যে 1 মগ জল নিয়ে নাও, তার মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে দাও। দিয়ে পুরো গা যেমন আমরা ধুই, মাথা দিয়ে তোমাকে জলটা ঢালতে হবে না, গা যেমনভাবে ধুই সেই রকমভাবে তুমি হলুদ জলে স্নান করে নাও। এটা প্রত্যেক বৃহস্পতিবার করেও করতে পারো, আবার বৃহস্পতিবার থেকে শুরু করে প্রতিদিন তুমি কন্টিনিউ করতে পারো। যাদের ব্যবসা বাণিজ্যে মন্দা যাচ্ছে, যাদের চাকরির স্থলটা ভালো হচ্ছে না, তোমাদের কোনো প্রমোশন হচ্ছে না, তারা কিন্তু এই কাজগুলো অবশ্যই করতে পারো। এবার দেখো, আমি তুলসী মহারানীর কাছে চলে এসেছি। তুলসী মহারানী আমাদের সকলের বাড়িতে থাকে, আমরা তুলসী মহারানীর পুজো প্রত্যেক দিন করি। তো তুলসী মহারানীতে জল তো প্রথমে দেবই। তারপর এখানে দেখো, আমি নিয়েছি একটু 1 চিমটি মতন দুধ। এই দুধটা কি করতে হবে, আমাকে তুলসী মহারানীর চরণে নিবেদন করতে হবে। বন্ধুরা, 1 চিমটি দুধ দেবে, কখনোই বেশি দুধ কিন্তু তুলসী গাছে দেবে না, তাহলে তুলসী মহারানী কিন্তু দেহ রাখবেন। এবং হলুদ ফুল দিয়ে পুজো করবে। এবার এটার বিশেষত্ব আমি একটু পরে তোমাদেরকে বলছি। এখানে দেখো, আমি কলা নিয়েছি। এই দিন হলুদ রঙের ফল, হলুদ রঙের মিষ্টি ভোগে দেবে এবং তোমরা খাবে। সেটা আম হতে পারে, কলা হতে পারে, তোমার হলুদ রঙের কোনো মিষ্টি হতে পারে, আমসত্ত্ব হতে পারে, যেটা তোমার হাতের কাছে আছে। আচ্ছা, তুলসী মহারানীতে দুধ কেন দেবে? যাদের গৃহে অনেক বেশি আয় উন্নতি আছে কিন্তু টাকাটাকে তারা ধরে রাখতে পারছে না,
তো তাদের জন্য কি হবে যে এই তুলসী গাছে প্রত্যেক বৃহস্পতিবার 1 চামচ করে বা 1 চিমটি করে দুধ দেবে। কখনোই মাথা দিয়ে ঢালবে না, তুলসী মহারানীর পায়ে দেবে এবং তুলসী মহারানীর কাছে নিজের সমস্ত প্রবলেম সলভ করতে বলবে। এবার দেখো এখানে দেখতে পাইলে তোমরা তিলের তেল। বন্ধুরা, বৃহস্পতিবার তিলের তেল আর সাই বাবার কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তিল তেল মা লক্ষ্মীর ভীষণ প্রিয়, এটা আমরা সবাই জানি। এবার দেখো তিল তেলের প্রদীপ তো আমরা জ্বালাবো, কিন্তু প্রদীপের তলে আমি কি দিচ্ছি দেখো, একটু আতপ চাল দিচ্ছি। আতপ চাল দিলে সেই গৃহে দম্পতি যারা আছেন তাদের কিন্তু মধ্যে ঝগড়া কলহ কমতে থাকে এবং তারা সুখী দাম্পত্য জীবন একটা লিড করে। আর এখানে দেখো আমি সাই বাবার কাছে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছি। তোমরাও অবশ্যই যারা সাই বাবার পুজো করো অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবে। সাই বাবার কাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে হয়। তো এটা তুমি জ্বালালে নিজেরাই বুঝতে পারবে যে কত তোমাদের আয় উন্নতি হচ্ছে। এরপরে দেখো আমি এখানে হলুদ রঙের খাবার মানে ডাল নিয়ে নিয়েছি। তো বৃহস্পতিবার দিন অবশ্যই হলুদ রঙের জামা কাপড় পরবে। একটা কিছু হলেও হলুদ রঙের কিছু খাবার চেষ্টা করবে, সেটা ডাল হতে পারে বা কোনো কুমড়োর সবজি হতে পারে বা কারি চাওয়াল হতে পারে, যেটাই হোক তোমরা একটু হলুদ রঙের খাবে। বা হলুদ রঙের কোনো মিষ্টি হতে পারে, হলুদ রঙের ফল হতে পারে, যাই হোক না কেন খাবে। এবং খিচুড়িও খেতে পারো তোমরা, যেটা পিওর হলুদ রঙের হয়। এটাতে কিন্তু বৃহস্পতি মানে গ্রহরাজ বৃহস্পতি প্রচণ্ড স্ট্রং হয়, আর্থিক কষ্ট দূরে যায়, দম্পতিদের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পায়। এরপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলায় ঘরের কোনো অংশতে মানে অন্ধকার রাখা যাবে না। তো আমি সমস্ত জায়গায় আলো আগে জ্বেলে নিচ্ছি। বন্ধুরা, এই সমস্ত ছোট ছোট কাজগুলো তোমরা করে দেখতে পারো, অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি ফল পাবে। এবার দেখো আমি সন্ধে পুজো দেবো, তো হাতটা একটু ধুয়ে নিচ্ছি। আর দেখো এখানে আমি একটা পাত্রে একটু জল নিয়ে নেব। এবার কি করব চলো তোমাদেরকে সেটা দেখাই। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু সবাই গাছপালা কম বেশি সবাই বাড়িতে রাখি। তো আমি তোমাদেরকে বলবো একটা কলা গাছ রাখতে বাড়িতে। কলা গাছ হচ্ছে বিষ্ণুদেবের প্রতীক। তো কলা গাছে তোমরা প্রত্যেক বৃহস্পতিবার স্নান করে ওঠার পরে জল দিতে পারো। আর সন্ধেবেলা এই যে দেখো মানি প্ল্যান্ট গাছ, এটাকে কিন্তু লক্ষ্মী গাছও বলা হয়। তো মানি প্ল্যান্ট গাছে সন্ধেবেলায় অবশ্যই জল দেবে। আর মানি প্ল্যান্ট গাছ কিন্তু উত্তর পূর্ব দিশায় রাখা খুবই শুভ। তো উত্তর পূর্ব দিশা, যেটা ঈশান কোণ বলে, সেই কোণে রাখবে। আর এরকম আপাদমস্তক তাকে ধুয়ে দেবে। মানি প্ল্যান্ট গাছ তোমরা যারা বাড়িতে নেই তারা বৃহস্পতিবার সন্ধেবেলায় বাড়িতে কিনে আনতে পারো, খুব শুভ বলে মনে করা হয়। তোমরা এছাড়াও লাকি ব্যাম্বু ট্রি যেটা হয় সেটাও তোমরা বৃহস্পতিবারে আনতে পারো, এনে এরকমভাবে তাকে সুন্দরভাবে রাখতে পারো। দুয়ারে জল দিতে পারো। আর বৃহস্পতিবারে যে সমস্ত অবিবাহিত কন্যারা আছো তারা অবশ্যই একটা কলা গাছ নিয়ে রাখবে। কলা গাছে তোমরা প্রত্যেক বৃহস্পতিবার স্নান সেরে উঠে জল দেবে এবং একটা করে হলুদ ফুল দেবে। এবং শুধু বৃহস্পতিবার না, প্রত্যেক দিনও তোমরা করতে পারো। এতে কিন্তু বিবাহে বাধা থাকলে সেটা সঙ্গে সঙ্গে কেটে যায়। তো দেখো এখানে আমি চলে এসেছি, এটা হচ্ছে আমার ভাইয়ের অফিস রুম। এই জিনিসটা তোমরা দেখে নাও। আর এই টেবিলে বসেই কিন্তু আমার ভাই কাজ করে। তো এখানে দেখো আমার একটা কিন্তু কচ্ছপ রাখা আছে, মানে কুর্ম যাকে বলে। তো ভগবান বিষ্ণুর একটি অবতার কিন্তু কুর্ম অবতার, এটা আমরা সবাই জানি। এই যে দেখো আমার কচ্ছপটা রাখা আছে, এটা আমরা উত্তর পূর্ব দিশাতে রেখেছি। উত্তর পূর্ব দিশাতে কোণে তোমাকে কচ্ছপ রাখতে হবে। এবং এই ধরনের একটা ছোট্ট কচ্ছপ তোমরাও কিনে রাখতে পারো। তোমরা অফিসের টেবিলে রাখতে পারো, তোমরা যেখানে ব্যবসায়ী প্রতিষ্ঠান সেখানে রাখতে পারো, যেখানে তোমরা ক্যাশ বাক্স থাকে সেই জায়গাটাতেও রাখতে পারো। আর যদি সেটা না হয় ঘরের কোনো উত্তর পূর্ব কোণে কুর্ম অবতার যিনি আছেন তাকে রেখে দেবে। ঘরের দিকে মুখ করে তাকে রাখবে, কখনো বাইরের দিকে মুখ করে রাখবে না, ঘরের দিকে মুখ করে রাখবে, উত্তর পূর্ব কোণে রাখবে। কাজের জায়গায় রাখাটা সব থেকে শ্রেয় বলে আমি মনে করি। তো কাজের যে ঘরে সেখানে রাখবে। ভগবান বিষ্ণুর কৃপায় কোনো দিন অর্থকষ্ট তোমাদের ঘরে আসবে না। বন্ধুরা, এই ছোট ছোট জিনিসগুলো তোমরা অবশ্যই কিন্তু পালন করবে। যারা ইয়স্তিরা আছো তারা সুন্দরভাবে এই দিন আলতা সিঁদুর পরবে, খুব সুন্দরভাবে সেজে থাকবে, যেটুকুন গয়না আছে সেটুকুন পরবে। তো এই জিনিসগুলোতে কিন্তু ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ভীষণ প্রীত হন। আর অবশ্যই হলুদ রঙের মাহাত্ম্য তো তোমাদেরকে বলেই দিলাম। এখন আমি সন্ধেবেলায় চলে এসেছি। এখন সুন্দর করে সমস্ত আমার আসন টাসনগুলো থেকে যেগুলো ফুল ছিল সেগুলো আমি কিন্তু সরিয়ে নিচ্ছি। আর গোপলু সোনাদেরকেও, যেহেতু গোপলু সোনাদের খুব গরম লাগছিল, তো আমি ওই ড্রেসটা ছাড়িয়ে আজকে
আজকে এখন এখানে দেখো আমি কিন্তু ওদেরকে সুতির ড্রেস পরিয়ে দিয়েছি, মানে আমারই গরম লাগছিল, ওরা কি আর বলবে। তো এরকম প্রদীপ প্রজ্বলিত করে নিলাম। বন্ধুরা তোমরা কিন্তু চালের উপরে শুধু না, তোমরা গমের উপরেও মানে প্রদীপ জ্বালাতে পারো। গমের উপরে প্রদীপ জ্বালালে কি হয়, তোমার অর্থ সমাগমের পথটা আরও দ্রুত প্রসারিত হয়। আর চালের উপরে জ্বালালে তো কী হয় আমি সেটা বলেই দিলাম। এরপরে ধূপ দ্বীপ সুন্দর করে দেখাবে, মা লক্ষ্মীর পাঁচালি যদি থাকে সেটাও পড়বে, গোপাল সোনা যদি তোমার ঘরে থেকে থাকে তাহলে অবশ্যই তাকেও সেবা দেবে। তো এইরকম ছোট ছোট কাজগুলো তোমরা করতেই পারো, করে তোমরা নিজের জীবনে অনেক উন্নতি ঘটাতে পারো বন্ধুরা। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই, সেটা হচ্ছে সৎকর্ম করো। সৎকর্ম না করলে কিন্তু আমরা কিছুই পাবো না, যতই আমরা নিয়মকানুন পালন করি না কেন। এই যে নিয়মগুলো যেগুলো দেখালাম সেগুলো তোমরা বৃহস্পতিবার থেকে শুরু করে প্রত্যেক দিনও করতে পারো, আবার প্রত্যেক বৃহস্পতিবারেও করতে পারো। তবে গাছে জল দেওয়াটা প্রত্যেক দিন দিও, কেন গাছ একটা জীবন, সে যদি দেহ রাখে তাহলে সেটা খুবই বাজে হয়। আর মানি প্ল্যান্ট গাছে যদি দেখো যে পাতা মরে যাচ্ছে, সেই পাতাগুলোকে ছেঁটে ফেলতে হবে। এখানে দেখো এক টুকরো কর্পূর নিলাম, আর এটা হচ্ছে ঘি। এই ঘি সামান্য একটু হাতে নেবে, একদম সামান্য, এই যে দেখো অল্প একটু নিয়েছি, দিয়ে এই কর্পূরটাকে ভালোভাবে ঘি দিয়ে মাখিয়ে নেবে। নিয়ে প্রত্যেক বৃহস্পতিবার তোমরা সন্ধেবেলায় এই সান্ধ্যকালে এই কাজটা করবে। এই কর্পূরের যে ধোঁয়াটা হচ্ছে চারিদিকে ছড়িয়ে দেবে বন্ধুরা। এতে কিন্তু অর্থ কষ্ট কেটে যায়, অর্থ সমাগমের পথ দ্রুত প্রসারিত হয়, দুঃখ দারিদ্রতা কেটে যায়, দাম্পত্য কলহ মিটে যায়, দম্পতিরা খুব সুখে শান্তিতে সংসার করে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো কিছু নিয়ম, যেগুলো আমরা প্রত্যেক বৃহস্পতিবারে মানতে পারি এবং নিজের পরিবারকে এবং নিজের সংসারকে অনেক সুন্দর করে তুলতে পারি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর এরকমই সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখতে পারো। দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।